চিংড়ি মাছ যদি তরকারি দিয়ে রান্না করা হয় তাহলে তরকারিটা কিন্তু একাই 100 হয়ে যায়। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের চচ্চড়ি। এই রান্নাটা কিভাবে করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হবে সেই সকল টিপস সহ থাকছে আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। আপনারা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপুরা আছেন তারা চাইলে আমার এই ভিডিওটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। রান্নার পদ্ধতিটা খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, লাউ চিংড়িটা রান্না করার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল, 2টা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে দিয়ে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চামচ বাটা জিরা। এখন এই মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে একেবারে ভুনা ভুনা করে নিতে হবে। যখন ভুনা ভুনা হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে হাফ কাপ পরিমাণ পানি। আর পানি দিয়ে এখন শুকনা মশলাগুলো অ্যাড করে দিতে হবে। স্বাদ মতো দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও মশলাটাকে একেবারে ভোনা ভোনা করে নিতে হবে। মনে রাখবেন, যত মশলাটা ভালো কষানো হবে তরকারির টেস্টটা তত ভালো আসবে। এখন অ্যাড করে দিতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর অ্যাড করে দিতে হবে পানি। আর ঢাকনা দিয়ে ঢেকে এটা 2 মিনিট রান্না করে নিতে হবে আর একটু নেড়ে চেড়ে নিতে হবে। তারপর অ্যাড করে দিতে হবে লাউগুলো আমি একটু পাতলা পাতলা করে কেটেছি। আপনারা চাইলে আরও বড় অথবা মোটা করে কেটে নিতে পারেন। এখন কিছুটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে লাউয়ের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। আর বাকি যে লাউগুলো ছিল সেগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না। লাউ থেকে প্রচুর পরিমাণ পানি বাহির হয় আর এই পানিতেই লাউগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। আর 2 মিনিট পর কিন্তু অবশ্যই নেড়ে দিতে হবে, কারণ নিচে লেগে যেতে পারে, তখন কিন্তু তরকারির টেস্টটা অতটা ভালো আসবে না। আর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিতে হবে রসুন। আমি একটা রসুন উপরের খোসা ফেলে থেতো করে নিয়েছি। এই লাউয়ের তরকারিতে অবশ্যই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। আর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর পর এইভাবে আমি চেক করে নিয়েছি যাতে নিচে লেগে না যায়। আর এই পর্যায়ে দেখেন লাউটা কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে। আর বেশি নাড়াচাড়া করবেন না। আর লবণটা চেক করবেন অবশ্যই। আমার লবণটা কম ছিল, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই পর্যায়ে এসে দেখেন তরকারির কালারটা দেখেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর তরকারিগুলো একটু সাবধানে নাড়াচাড়া করবেন। এই পর্যায়ে এখন অ্যাড করে দিতে হবে টমেটো। হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। আর টমেটোটা দিলে লাউয়ের তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, সেক্ষেত্রে একটু টকটক ভাব আসে, খেতে ইয়ামি হয়। আর তরকারিটা বারবার নেড়ে দিতে হবে, নিচে কিন্তু লেগে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে একেবারে ঝোলটা টেনে আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। আমার টমেটো লাউ সব সেদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব আর সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন।
আমার পাশে থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।